আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরা দুনিয়ার সমস্ত দেশে সমস্ত জায়গায় এখন আমরা মোবাইল ব্যবহার করি, কিন্তু মোবাইল সঠিক ব্যবহার আমরা 99% লোক জানি না। কারণ যেমন গাড়ির লাইসেন্স নিতে হলে একটা নির্ধারিত বয়সের ও পার হওয়া লাগে, ছোট বাচ্চাদের লাইসেন্স দেয় না। তেমনি মোবাইলটাও একটা বয়স পার হওয়ার পরে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া ভয়াবহ ক্ষতি করে। কারণ মোবাইলটাকে ব্যবহার করা আমরা 99% লোক জানি না। এই জন্য মোবাইল ব্যবহার করার আগে মোবাইল সম্বন্ধে আমাদের জানা দরকার যে এখানে কি উপকারে ক্ষতির দিক আছে, এখানে কি উপকার আছে, কি ক্ষতি অপকার আছে। লাভ লোকসান সমস্ত জিনিসে নেগেটিভ পজিটিভ আছে। এই জন্যে আমরা মোবাইল যারা ব্যবহার করি আমাদের এটা চিন্তা করতে হবে, কারণ মোবাইল মানুষ ভয়াবহ ধ্বংসের দিকে নিয়ে যায় মোবাইল মানুষকে। কারণ আমরা যদি গান বাজনা দেখি, এটা হারাম কাজে লিপ্ত হলাম, সিনেমা দেখি হারাম কাজে লিপ্ত হলাম। আমাদের আর সিনেমা দেখে না, মহিলাদের নাচ গান দেখে না, এরকম মোবাইলে তার আছে, এরকম কেউ বিশ্বাস করবে না। কারণ মোবাইলকে সঠিকভাবে ব্যবহার করে মোবাইলের সবচেয়ে এটার উপকারের দিকটা আমরা জানি না। যেমন স্কুলে পড়লে শতকরা 2-1 জন সফল হয়, তারা উচ্চ পর্যায়ে লেখাপড়া করতে পারে, আর বাকিগুলাই ধীরে ধীরে জোরে পড়া শুরু করে। 3-4 থেকে শুরু করে জোরে পড়া আস্তে আস্তে জড়তে থাকে। যেমন ছাত্রের সংখ্যা কমতে থাকে, ছাত্রছাত্রী। তেমনই অতি সামান্য লোকই সফল হয়, তেমনি মোবাইলের মধ্যেও সফলতা অতি সামান্য লোক। কারণ আমি মোবাইল দিয়ে দেখছি অনেক মূর্খ লোক ছিল, লেখাপড়া জানে না, কিছু জানে না। এই মোবাইল থেকে সে ইংলিশ শিখছে, সে তার দেশের মাতৃভাষা বাংলা শিখছে, সেই মোবাইল থেকে কোরআন শিখছে, বিভিন্ন আয়াত শিখছে, এর তর্জমা শিখছে। তাহলে বিভিন্ন শিক্ষণীয় বিষয় সে এলেম অর্জন করছে। এখন আপনি মোবাইলকে যদি আপনি একজন নিয়ত করেন যেটা আমার যেসব কাজে আমার উপকার আসে আমি সেই সবগুলোই দেখব, কিন্তু যেগুলো ক্ষতি করে ওইগুলো দেখতে আরও ভালো লাগে। যখন সিনেমা নাচ গান, হিন্দি বাংলা সিনেমা নাচ গান যদি দেখি, এটা আমাদের সবচেয়ে ভালো লাগে। কিন্তু নিজেকে ফিরিয়ে আনতে, সঠিক পথে ফিরিয়ে আনতে ইমানি শক্তি লাগে। কারণ আমি যদি মনে করি যে আমি হারাম জিনিসটা দেখব না, আপনার ইমানি শক্তি তাজা হইতে হবে, মজবুত হইতে হবে, যাতে আমি যতই প্রলোভন চোখের মনের জিনা করা, কিন্তু আমরা জানি না যে মোবাইল দিয়ে আমরা চোখের এবং মনের জিনা করি। এ থেকে নিজেকে বাঁচাতে যারা মোবাইলটাকে ব্যবহার করেন, আমরা নিজস্ব টিকটক, ফেসবুক, লাইকে বিভিন্ন অ্যাপ ব্যবহার করি। সেখানে আবার কি করি, নিজে তো গান শুনি, আবার এটাকে আবার নিজের প্রোফাইলে আবার এখানে কি করি, ডাউনলোড দেই, যাতে আরও মানুষ দেখতে পারে কি এমন। এই মূর্খতার কারণে ভয়াবহ ক্ষতি বই আনে। কী কারণে? এই লোকটা যে গুনাহ জারিয়া করে মারা যাবে, যদি 2 দিন আগে পরে মারা যায়, ওই যে কিয়ামত পর্যন্ত ওই গানটা দেখবে, ওর প্রোফাইলে ও আপলোড দিয়ে আবার সেটা শেয়ার করেছে মানুষের কাছে। কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে অন্ধকার কবরে শুয়ে আছে, সে তার আমলনামায় পাপ লেখা হবে প্রতিটা সেকেন্ডে। আর ওই কাজটাই যদি কোরআনের একটা আয়াত, কোরআনের তেলাওয়াত কিংবা একটা হাদিস, বিভিন্ন বিষয়ে শিক্ষণীয় বিষয় যদি সে তার প্রোফাইলে দিয়ে যায় মানুষের দেখার জন্য, তো কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে, এটা সৎকায় জারি হবে। এই জন্যে যারা মোবাইলটাকে ব্যবহার করেন, আপনারা গান শুনেন, গান দেখেন, সিনেমা দেখেন, এসব কাজে যে আমরা খারাপ কিছু দেখে যে আমরা সময়টা ব্যয় করছি এবং শেয়ার করছি, এর বিনিময়ে যেমন ভালো জিনিস দেখলে আমরা উপকৃত হচ্ছি, খারাপ জিনিস দেখা তেমন আমাদের আমলনামায় পাপ যোগ হচ্ছে। এটাই আমরা মোবাইল ব্যবহার করা এই জন্য জানি না। আমরা টিভিকে আমাদের ক্ষতির দিকের জন্য আমরা ব্যবহার করি, কারণ শয়তান খুশি হয় পাপ পথে পা বাড়ালে। আর শয়তানকে খুশি করার জন্য আমরা নাচ গান দেখি, অশ্লীল ভিডিও দেখি, সিনেমা দেখি, যাতে আমরা নিজেকেও ধ্বংস করছি। ধীরে দেখা যখন একটা পাপ কাজে পা বাড়াই, তখন আমি একা না, আমার সাথে আরও লোক থাকে। কারণ যারা এই কাজে সংশ্লিষ্ট, যারা সিনেমা নাটক বানায়, তারা তো এই ভিডিও দেখার কারণে পয়সা পাইতেছে। তাহলে তারাও হারাম পথে তাদেরকে এগিয়ে আনছি, নিজেও জাহান্নামের আগুনে ডুবছি।